Hello everyone, let's start today's video. তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, ট্রিপটা স্টার্ট করলাম আর কি। তো এখানে বেশ অনেকগুলো শর্টস নেওয়া আছে যেগুলো আর কি রাস্তার সিনারিটা দেখিয়েছি, দেখতে বেশ ভালো লাগবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে যদি তোমরা সবাই দেখতে পারো দেন আমাদের সাথে তোমরাও পৌঁছে যেতে পারবে সেই জায়গাটায় যেখানে আমরা থাকছি। অ্যান্ড আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট কি এত ভালো লাগবে জায়গাটা, তো শেষ অবধি দেখতে থাকো। আর আমি ভয়েস ওভারটা যেহেতু এখানে বসেই দিচ্ছি তাই পাখির আওয়াজ বা পোকামাকড়ের আওয়াজ হয়তো তোমরা সবাই শুনতেই পাচ্ছ। তো বেশ ভালো জায়গাটা, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, জাস্ট পাখির আওয়াজ অ্যান্ড জাস্ট ন্যাচারাল বিউটি। তো চলে এসেছি এই জায়গাটা, সবারই পরিচিত একটা জায়গা, আমাদের সবারই পরিচিত একটা জায়গা, সেটা হলো ইকোরচলা কালীবাড়ি। যেখানে আমরা যেখানেই যাই না কেন, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দেন আরও যা যা জায়গা এই দিক থেকে যেতে হয়, সব জায়গায় যাওয়ার সময় আমরা ওখানে ব্রেক নিই, চা বা ব্রেকফাস্ট যাই হোক না কেন ওখানে একটু খাওয়া দাওয়া করে দেন আবার রওনা দিই। তো তেমনই এবারও দাঁড়িয়েছিলাম, একটু চা খেয়েছি বিকজ আমরা বাড়ির থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, তো জাস্ট চা খেলাম একটু মাঝখানে, দেন আবার চলতে শুরু করি। তো এবার আস্তে আস্তে এই সুন্দর জায়গাগুলো আসতে চলেছে, প্রত্যেকটা স্টেপে অল্প অল্প করে নেওয়া, যেগুলো জায়গা আমার দেখে মনে হচ্ছে যে না একটু সুন্দর আছে, একটু ভিডিও করা যায়, তো সেগুলো আমি ভিডিও করেছি। অ্যান্ড পরপর দেখতেই পারবে কত সুন্দর সুন্দর রাস্তা। তো আমাদের এই দিকেই যদি এত ভালো ভালো জায়গা থাকে তাহলে আমরা বাইরে শুধু শুধু 1-2 দিনের জন্য যাবই বা কেন, এই জায়গাগুলোই ঘুরতে হবে। আমরা শিলিগুড়ির সাইডে অনেক কটা বেশ অনেক কটা অফবিট প্লেস আমরা এক্সপ্লোর করে ফেলেছি। অ্যান্ড ডুয়ার্সে তো 5 থেকে 6 বার, মোর দ্যান দ্যাট হবে হয়তো, গেছি। বাট তাও আমাদের এই জায়গাটার প্রতি একটা টান আছে কি 1-2 দিন টাইম পেলেই বা সানডে মানডে হলেই আমরা স্যাটারডে সানডে হলেই আমরা চলে আসি এই পাশেই, এই সাইডেই একটু স্টেকেশন করতে। তো চলো এবার তোমরা রোডসগুলো এনজয় করো। এই যে ড্রয়িংটা দেখতে পাচ্ছ এটা আমার বোন বলছে এটা নাকি আমি। তো এই যে আমরা আস্তে আস্তে শিলিগুড়ির বাইপাস হয়ে, শিলিগুড়িটার টাউনের ওপর দিয়ে না গিয়ে বাইপাস হয়ে আমরা আস্তে আস্তে শিলিগুড়ি পার করছি। এবার পার করতে করতে আমরা যাব নেক্সট আমাদের ডেস্টিনেশনে। বাট বিফোর দ্যাট আমরা একটু দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য, জাস্ট একটু টিফিন করার জন্য, বিকজ আমরা জাস্ট ব্রেকফাস্টের পর হালকা একটু ব্রেক নিয়ে চা খেয়েছিলাম। তো অলমোস্ট তখন 2:30-3টে হয়তো হবে লাঞ্চ টাইম। তো আমরা লাঞ্চ না করে হালকা একটু টিফিন করলাম। সিনারিগুলো এত সুন্দর আসছিল, আর এই রোডটা দিয়ে যতবারই যাই না কেন দেখে এত ভালো লাগে, জাস্ট চোখটা একটা পিস পায়। তো এখন চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে, জানি কিচ্ছু শোনা যাচ্ছে না। তো এখন খাওয়া দাওয়া করলাম, জাস্ট এখন বেরোবো। এবার ফাইনালি আমরা রওনা দিলাম যেখানে যাব সেখানকার উদ্দেশ্যে। তো এবার এই ব্রিজগুলো পার করে আমরা ফরেস্টে ঢুকে গেলাম। এবার আস্তে আস্তে আমরা ডুয়ার্সের দিকে স্টেপ ইন করবো। অ্যান্ড তোমরা কি গেস করতে পারছো আমরা ডুয়ার্সেই থাকবো না আর একটু দূরে যাব? তো চলো দেখতে থাকো ভ্লগটা। অ্যান্ড এখানকার একটা খুবই কমন জিনিস, সেটা হলো টি গার্ডেন, চাপাতি বাগান। তো দেখলেও ভালো লাগে যে কত গ্রিনারি এই পাশে, একটা সুন্দর একটা ন্যাচারাল হাওয়া চারিদিকে থাকে। দেন আস্তে আস্তে শুরু হয়ে গেল বৃষ্টি, ঝিরি ঝিরি বৃষ্টির থেকে শুরু হয়ে গেল ঝমঝম করে বৃষ্টি। অ্যান্ড ফাইনালি আমরা ঢুকে গেলাম আমাদের রিসর্টে। হ্যাঁ, আমরা লাটাগুড়িতেই থাকছি, ডুয়ার্সেই থাকছি, বাট একটা অফবিট জায়গা এটা। জায়গাটার এক্স্যাক্ট নেম আমি জানি না, বাট হোটেলটার নাম তোমরা ফার্স্টেই দেখে নিলে, ওটাই আমাদের হোটেল। অ্যান্ড হোটেলটা ভীষণই সুন্দর, রিসর্টটা ভীষণই সুন্দর। অ্যান্ড আমি পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। আর আমরা খুবই তাড়াতাড়ি পৌঁছে গেছি, আমাদের টাইম যেটা আমরা ফার্স্টে স্টার্টিংয়ে দেখেছিলাম আমাদের লোকেশন থেকে দেখাচ্ছিল, তার থেকে আমরা অনেক আগে পৌঁছে গেছি, হয়তো মেবি গাড়ির স্পিডের জন্য। তো খুবই তাড়াতাড়ি পৌঁছে গেলাম। অ্যান্ড বিকেলবেলায় আমরা পুরো চারিদিকটা দেখতে পারলাম। অ্যান্ড
এই বৃষ্টির মধ্যে ঝিরিঝিরি একটা বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টির মধ্যে আমরা অর্ডার করে দিলাম আমাদের জন্য চা, অ্যান্ড ওখানে বসে এক কাপ চা আর পকোড়া খেতে যা লাগছিল কাউকে সেটা আমি বলেই বোঝাতে পারবো না। অ্যান্ড দেখতেই পাচ্ছ রিসর্টটা ভীষণই সুন্দর, এখানে অ্যাটাচ সুইমিং পুলও আছে। হয়তো কালকে সুইমিং পুলে নামবো, বাট দেখি যদি সুইটেবল মনে হয় দেন অনলি। তো এটাই ছিল। এবার এখানে বসে বসে আমরা চা এনজয় করছি অ্যান্ড ভিউটা এনজয় করছি। তো চলো এবার যাওয়া যাক আমাদের রুমের দিকে, অ্যান্ড রুমটা দেখে তোমাদের যদি পছন্দ হয় দেন তোমরাও এসে থাকতে পারবে। তো আমি ডিটেলড রুম ট্যুর দিচ্ছি। তো এটাই হলো আমাদের রিসর্টটা, অ্যান্ড এই বিভিন্ন আর কি রুমস আলাদা আলাদা সেপারেট করে দেওয়া আছে। তো আমাদের এই পুরোটা আমি দুটো রুম ঘুরে দেখাচ্ছি, একটা হলো সিঙ্গেল বেড, একটা হলো মানে একটা হলো ডাবল বেড, আর আরেকটা রুমে দুটো করে ডাবল বেড দেওয়া। তো এই দুটো রুম আমি আর কি ঘুরে দেখাচ্ছি। তো ফার্স্ট এই রুমটা, এটা হলো বাথরুমটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেমনটা হয়ে থাকে আর কি। মানে ভালো একটা রিসর্টে এটাই মানুষ ফার্স্ট দেখে যে বাথরুমটা কেমন। অ্যান্ড এটা হলো রুমটা, এই যে এটা হলো পুরো রুমটা, বেশ বড় সড়োই আছে। অ্যান্ড সবচেয়ে ফেভারিট এই রুমের মধ্যে হলো এই ব্যালকনিটা। তো চলো তো এটা হলো সেকেন্ড রুমটা। এই রুমটাও বেশ ভালো, স্পেশিয়াস। এটা হলো জানলা থেকেই ভিউটা দেখা যাচ্ছে, সকালে আরও ভালো লাগবে। তো এটা হলো গেটটা খুলেই ঢুকলাম, ওটা আগে ক্লিপটা অ্যাড হয়ে গেছে, এই রুমেরই ওটা। তো এটাও সেম, বাথরুমটা বেশ বড় সড়ো ভালো। অ্যান্ড এখানে আছে দুটো চারজন বসার দুটো বেড। অ্যান্ড এই রুমটা অনেকই বড়, আর এটারও ব্যালকনি থেকে ভিউটা বেশ সুন্দর। এটা যেহেতু বিকেল থেকে সন্ধ্যা হচ্ছিল তাই দেখতে এরকম লাগছে, বাট এখন আমি দেখতে পাচ্ছি ফুটেজটা এত সুন্দর এসছে, কালারটাই চেঞ্জ হয়ে গেছে, মানে একটা বিকেল ভাবটা আর কি সুন্দর বোঝা যাচ্ছে থ্রু মাই লেন্স। এখানে মর্নিং ভিউটা যা ভালো আসবে, মানে এত সুন্দর পাখি ডাকছে, প্লাস মানে একটা সুন্দর হাওয়া আসছে, একটা মিষ্টি হাওয়া। আর এই যে হলো আমি আজকে দেখানোর মতো কিছুই নেই, মানে আজকে যেহেতু আমরা এই হোটেলটাতে স্টে করছি, আজকে সন্ধ্যাটা কাটাবো, তাই এটাই দেখুন। তো মানে বেশ অনেকটা টাইম পরই বেরোলাম, কোথাও একটা কাজের চাপে কোথাও বেরোনো হয় না, মানে তো সেই কারণে আর কি মানে ভীষণ ভালো লাগছে। সো তো এখন বসে আছি এই ব্যালকনিটাতে। এই সমস্ত কটেজগুলো আর কি পরপর লিঙ্কড আছে, অ্যান্ড এগুলো সবই বুকড, আর আমরা চাইছিলাম একটু সেপারেট, তাই হলো এটা, মানে আমরা যেটাতে বসে আছি, মানে আমরা যেখানে স্টে করছি, মানে এই কটেজটা যেখানে আমরা আছি, এটা হলো একটু সেপারেটেড, অ্যান্ড পুরোটাই আর কি বুক করা আছে আমাদের তরফ থেকে। তো আমরা এটাতেই থাকছি, অ্যান্ড এটাই একটু ভালো লাগছে, বাট ওগুলোও দেখতে কিন্তু বেশ সুন্দর, বাট দোজ অল আর বুকড। এখানে বারবিকিউ করা যায়, বাট ওয়েদারটা দেখতেই পাচ্ছ কতটা, মানে বৃষ্টি পড়বে ভাব। আজকে আসলাম যখন বৃষ্টি পড়ছিল, অনেকই বৃষ্টি পড়ছিল আজকে, এখন একটু বৃষ্টিটা থেমেছে। তো এটাই হলো ব্যাপার, এখানে মানে পুরো একদম ন্যাচারাল একটা ব্যাপার আছে, পুরো ন্যাচারাল বিউটি। এখানে কোথাও একটা পাখির বাসা আছে, দিস পিওর ন্যাচারাল বিউটি। অ্যান্ড এই যে রুম, অ্যান্ড রুম থেকে বেরিয়ে যে ব্যালকনি, এই জায়গাটায় ইউ ক্যান কিপ কোয়াইট অ্যান্ড স্টে ফর আওয়ার্স অ্যান্ড আওয়ার্স অ্যান্ড আওয়ার্স, জাস্ট চুপ করে, কিচ্ছু করতে হবে না, কোনো গানও বাজাতে হবে না, যদি এখানে চুপ করে জাস্ট নেচারের দিকে তাকিয়ে একটু বসে থাকা যায়, কী যে একটা শান্তি না, কি বলবো আর। তো এই যে সেই জানলাটা, এই জানলাটা স্পেশালি আমার খুবই পছন্দ হয়েছে, কারণ এখান থেকে পুরো একদম
মানে পাখির আওয়াজ, পুরো একটা ন্যাচারাল এসি, মানে এসি আমাদের চালাতেই হবে না, এতটা সুন্দর হাওয়া আসছে। আর এই যে ব্যালকনি, একটা ব্যালকনি আমি বসে দেখাচ্ছিলাম, ওই ব্যালকনিটা আমার বেশি, মানে ওটাই আমার বেশি পছন্দ হয়েছে, সেই কারণে আমি ওখানেই বসে থাকছি বেশিরভাগ। বাট এই ব্যালকনিটাও কিন্তু সুন্দর, অলরেডি দেখিয়েছি, তাও আর একবার দেখে নাও। এই যে সেই ব্যালকনি, খুবই সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ। ওই সাইডে পুরো আলো জ্বলছে, মানে আমাদের রুমটা একটু সেপারেট নেওয়া, মানে আমাদের রুমটা একটু সব থেকে, মানে ওই পাশে একবারে অনেকগুলো রুম, ওটা থেকে একটু সেপারেট এই রুমটা। তো এটাই হলো আপাতত আমাদের স্টে। তো কালকে একটা নতুন লোকেশনে যাওয়ার কথা আছে, যেহেতু ইলেকশন সামনে, সেই জন্য বেশি দিন স্টে করতে পারলাম না বা বাইরে কোথাও যেতে পারলাম না, আমাদের এই কাছে পিঠেই আছি। তো এবার ইলেকশনটা হয়ে যাওয়ার পর আবার একটা ট্রিপে বেরোবো। তবে কালকে যে ট্রিপে যাচ্ছি সেটার আপডেটস তোমাদের দিতে থাকবে। চলো, বাই বাই। তো সন্ধ্যাবেলা আবার একটু অর্ডার করেছিলাম চিকেন পকোড়া, তো সেটাই খেলাম। এখন সন্ধ্যের টিফিন, চোখগুলো দেখে বুঝতেই পারছো একটু ঘুম হয়নি, জাস্ট একটু ন্যাপ নিতে যাচ্ছিলাম, তখনই চলে আসলো টিফিন। তো চলো এখন চিকেন পকোড়াটা খাওয়া যাক, অ্যান্ড খেয়ে দেখি কেমন খেতে। তো চিকেন পকোড়াটা খেতে তো ভালোই ছিল, দেন বানিয়ে নিলাম 1 কাপ কফি অ্যান্ড এনজয়িং। তো নেক্সট আমরা চলে আসি ডিনার করতে, অ্যান্ড আমরা রিসর্টেই ডিনারটা করেছিলাম, আর এটা হলো পুরো রিসর্টের ভিউ, কিচেন থেকে দেখা যাচ্ছে। দেন নিয়েছিলাম হালকাই খাবার, নিয়েছিলাম রাতের জন্য রুটি অ্যান্ড চিকেন, অ্যান্ড শেষ পাতে আইসক্রিম। বাট প্লেটে যেইটুকু অ্যামাউন্ট অফ রুটি চিকেন দেখাচ্ছে অতটুকু নিইনি, চিকেন পরে অ্যাড হয়েছিল আরও, জাস্ট ভিডিও করার জন্য 2 পিস নিয়েছিলাম। Good morning, everyone. So, it was a very nice sleep. Now it's 6 a.m. একটু তাড়াতাড়ি উঠেছি, ভেবেছিলাম কালকে রাতে ভেবেই শুয়েছিলাম যে একটু তাড়াতাড়ি উঠবো, তো উঠে গেছি। এবার একটু ফ্রেশ হয়ে নিচে যাবো, গিয়ে একটু হাঁটাহাঁটি করবো, বিকজ আজকে আমরা এখানটা ছেড়ে দিচ্ছি রিসর্টটা। অ্যান্ড কালকে সাডেন প্ল্যানে, কালকে রাতে শুতে যাওয়ার আগে হঠাৎ প্ল্যান হলো, কি হলো, হঠাৎ প্ল্যান হলো কি আমরা দার্জিলিং যাচ্ছি আজকে। তো কালকে ইনস্ট্যান্ট বুক করলাম হোটেল, অ্যান্ড আজকে আমরা যাচ্ছি দার্জিলিংয়ে। তো চলো এখন একটু হোটেলটা আমি একটু এনজয় করব, সেম সিনারি আর কি দেখাবো না হয় একবারে ব্রেকফাস্টের সময় ভিডিওটা স্টার্ট করব, বা তার আগে যদি কিছু ইন্টারেস্টিং হয় তখন ভিডিওটা স্টার্ট করব। সো লেটস গো, বাই বাই। উঠে যদি এরকম একটা পরিবেশ দেখা যায় তাহলে আর কী চাই মানুষের জীবনে। তো আমরা তো চলে এসেছি আমাদের আর একটা ডেস্টিনেশনে, সেটা কোথায় জানতে হলে চোখ রাখো আমার নেক্সট ব্লগে। এবার নেক্সট ব্লগটা আসছে খুবই শীঘ্রই, তো সেই জন্য তোমরা স্টে টিউনড। টাটা।